তো 2026 সালে কিভাবে একটা নতুন ফোনপে অ্যাকাউন্ট খুলবে সেটাই আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ফোনপে অ্যাকাউন্ট দুভাবে খোলা যায়। একটা হলো এটিএম কার্ড দিয়ে, তোমাদের ব্যাংকে যে এটিএম কার্ড আছে ওই এটিএম কার্ডের মাধ্যমে ফোনপে খোলা যায়। আর দ্বিতীয়, যদি তোমাদের কাছে এটিএম কার্ড না থাকে তাহলে তোমরা আধার কার্ডের মাধ্যমেও ফোনপে খুলতে পারবে। আর আজকে এই ভিডিওতে আমি দুটো প্রসেসই দেখাবো কিভাবে তোমরা ফোনপে অ্যাকাউন্ট আধার কার্ডের মাধ্যমে খুলতে পারো অথবা এটিএমের মাধ্যমে কিভাবে খুলবে, সব প্রসেসই সম্পূর্ণ শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো নতুন ফোনপে অ্যাকাউন্ট খোলার জন্য সবার প্রথমে ভিডিওর টাইটেলের উপর ক্লিক করে ডেসক্রিপশন বক্সে চলে যাবে। ডেসক্রিপশন বক্সে প্রথম যে লিঙ্কটা আছে ওই লিঙ্কের উপর ক্লিক করবে। লিঙ্কের উপর ক্লিক করলেই তোমরা গুগল প্লে স্টোরে চলে যাবে, আর প্লে স্টোর থেকে ফোনপের অ্যাপটা ইনস্টল করে নেবে। ইনস্টল করে ওপেন করবে। তো দেখো আমি চলে এসেছি গুগল প্লে স্টোরে, ফোনপে চলে এসছে। ফোনপে অ্যাপটা ইনস্টল করে আমি জাস্ট ওপেন করে নেব। তো দেখো ফোনপে অ্যাপ আমার ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর আমি ওপেন করব। ওপেন করার পর তোমাকে তোমার মোবাইল নাম্বার এন্টার করতে বলা হবে। তো ওপেন করে নিয়েছি। ওপেন করার পর এখানে দেখো একটা মোবাইল নাম্বার এন্টার করতে বলা হয়েছে, আর এখানে সেই মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে যে মোবাইল নাম্বারে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, মানে তুমি যে ব্যাঙ্কটা লিঙ্ক করতে চাইছো ওই ব্যাঙ্কে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেম মোবাইল নাম্বার এখানে দিয়ে নিচে প্রসিডে ক্লিক করবে। প্রসিডে ক্লিক করলেই তোমার মোবাইল নাম্বার একটা 5 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটাকে এখানে বসিয়ে জাস্ট ভেরিফাই ওটিপিটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। ওটিপি যদি ফোনটা সিমটা তোমার মোবাইলের মধ্যে থাকে। এরপর যা পারমিশন চাইছে এখানে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ, তারপর অ্যালাউ করে দেবে। অ্যালাউ করে দেওয়ার পর তোমরা এরকম একটা অপশানে মানে পেজে চলে আসবে। এরপর জাস্ট উপরে দেখো বাঁ দিকে একটা কাট চিহ্ন আছে, কাট চিহ্নে কেটে দেবে। এরপর যা পারমিশন চাইছে সব অ্যালাউ করবে, ঠিক আছে। অ্যালাউ করার পর এখানে তোমাকে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে বলা হবে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য বাঁ দিকে কোনায় দেখো একটা প্রোফাইল আইকন আছে। এই প্রোফাইল আইকনে যখনই ক্লিক করবে, ক্লিক করার পর এখানে দেখো লেখা আছে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অ্যাড পেমেন্ট মেথড। তো অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করার পরেই এখানে দেখো অনেকগুলো অপশন চলে এসেছে। এখানে অনেকগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাচ্ছে, স্টেট ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক। তো তোমার যে ব্যাঙ্কটা আছে সেই ব্যাঙ্কটা এখান থেকে বসিয়ে দেবে। যদি না খুঁজে পাও সার্চ অপশানে ক্লিক করবে, তোমার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের নামটা এখানে সার্চ করবে। তো আমি আমার ব্যাংকের নাম সার্চ করে নিচ্ছি। আমার ব্যাংক চলে এসছে। সবার উপরে আমি যে ব্যাংকটা আমি অ্যাড করতে চাই সেই ব্যাংকটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তুমি ভারতবর্ষের যে কোনো ব্যাংক এখানে লিঙ্ক করতে পারো, কোনো অসুবিধা নেই। শুধু তোমার ব্যাংকের নামটা লিখে দেবে। এরপর যে ব্যাংকে তোমার অ্যাকাউন্ট আছে সেটা এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর দেওয়ার পর ফোনপে নিজে থেকেই খুঁজে নেবে যে তোমার মোবাইল নম্বরের সঙ্গে কোন ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক করা আছে। তো দেখো অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে আমার। তো অ্যাকাউন্ট অ্যাড হওয়ার পর এখানে দেখো ডান দিকে লেখা আছে রিসেট পিন, তোমার কাছে সেট পিন লেখা আসবে। সেট পিনে ক্লিক করবে। এরপর এখানে ইউপিআই পিন তোমাকে ক্রিয়েট করতে হবে। এরপর দুটো মেথড আছে, আধার কার্ড আর নিচে দেখো ডেবিট কার্ড। তো তোমার কাছে যদি ব্যাংকের এটিএম কার্ড না থাকে তাহলে সিম্পল আধার কার্ডে সিলেক্ট করে এখানে নিচে কন্টিনিউ ক্লিক করবে। তো আমি আধার কার্ড দিয়ে কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। সিম্পল আধার কার্ডে আমি টিক করে দিলাম। এরপর নিচে আমি কন্টিনিউ ক্লিক করব। তো আধার কার্ডে সিলেক্ট করার পর কন্টিনিউ ক্লিক করার পর আমার মোবাইল নাম্বারের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে আধার কার্ডটা লিঙ্ক আছে সেই আধার কার্ডটার প্রথম 6টা ডিজিট এখানে এন্টার করতে হবে। তো আধার কার্ডের 12টা ডিজিট হয়, আর প্রথম যে 6টা ডিজিট সেইটা এখানে এন্টার করে দেবে। সেটা এন্টার করার পর নিচের দিকে রাইট চিহ্নে ক্লিক করে দেবে, ঠিক আছে। এখানে কন্টিনিউ ক্লিক করবে। কন্টিনিউ ক্লিক করার পর অ্যালাউ করবে। এরপর তোমার মোবাইলে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। দেখো এন্টার ইওর আধার ওটিপি, সেই আধার ওটিপিটা এখানে কিন্তু এন্টার করতে হবে। তোমার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক যে ওটিপিটা মানে মোবাইল নাম্বারটা আছে ওই মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা বসিয়ে এখানে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর তোমার ব্যাঙ্কেও আর একটা 6 সংখ্যার ওটিপি পাঠাবে ব্যাঙ্ক থেকে। তোমার ব্যাঙ্ক থেকেও আরেকটা ওটিপি পাঠাবে, এন্টার ইওর 6th ব্যাঙ্ক ওটিপি। এই ব্যাঙ্ক ওটিপিটাকেও এখানে বসিয়ে দিতে হবে। আধার ওটিপি, ব্যাঙ্ক ওটিপি বসানোর পর নেক্সটে ক্লিক করবে। এরপর তোমাকে তোমার নতুন যে ইউপিআই পিনটা সেট করতে চাও, কিছু ব্যাঙ্কে 4 সংখ্যার হয় আর কিছু ব্যাঙ্কে 6 সংখ্যার হয়। তো সেই পিনটা এখানে তুমি এন্টার করবে। যে মানে পিনটা তুমি রাখতে চাও 1 2 3 4 5 6 এরকম সহজ রাখবে না, একটু কঠিনই রাখবে যেন কেউ জানতে না পারে। আর এই পিনটা কিন্তু মনে রাখতে হবে সব সময়, যখনই তুমি পেমেন্ট করতে যাবে এই ইউপিআই পিনটা কিন্তু তোমার কাজে আসবে। তো এই ইউপিআই পিনটা তোমার মনে রাখা অবশ্যই জরুরি। তো আমি একটা ইউপিআই পিন এখানে বসিয়ে দিলাম। তো এই ইউপিআই পিনটা বসিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবো। আবার এন্টার ইউর ইউপিআই পিন, এন্টার করতে হবে। যে ইউপিআই পিনটা প্রথমে বসিয়েছি আবার সেম পিন এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। তো এন্টার করার পর এখানে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর আমার আধার কার্ডের সঙ্গে কিন্তু লিঙ্ক হয়ে যাবে। তোমার আধার কার্ডের সঙ্গে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকে আধার কার্ডের
ওটিপি সেট আপ হয়ে যাবে। তো এরপর তোমার কাছে যদি আধার কার্ড না থাকে তাহলে কি করবে, নিচে দেখো লেখা আছে ডেবিট/এটিএম কার্ড। তো সিম্পল এখানে নিচে ডেবিট/এটিএম কার্ডে ক্লিক করবে, এখানে কন্টিনিউ ক্লিক করবে। কন্টিনিউ করার পর তোমার এটিএম কার্ডের লাস্টের যে 6টা ডিজিট আছে সেই 6টা ডিজিট এখানে বসিয়ে দেবে। আর তোমার এটিএম কার্ডে দেখবে একটা এক্সপায়ারি ডেট আছে 2/34 এরকম কিছু একটা, 2/36, 2/28 এরকম, 5/28 এরকম কিছু একটা ডেট থাকবে। ওই ডেট, মান্থ আর ইয়ার ওই দুটো বসিয়ে দেবে, ঠিক আছে? মানে কত সাল পর্যন্ত তোমার এটিএম কার্ডটা ভ্যালিড আছে। তো আমার এখানে যতদূর আমার এটিএম কার্ডটা যতদিন ভ্যালিড আছে সেম বসিয়ে আমি সিম্পল এখানে নেক্সটে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর আমার ব্যাংক থেকে একটা 6 সংখ্যার ওটিপি আমার মোবাইলে পাঠাবে। সেই ব্যাংক ওটিপিটাকে আমি এখানে বসিয়ে দেবো। তো ব্যাংকে ওটিপি দেওয়ার পর এখানে দেখো লেখা আছে এন্টার ইওর নিউ ইউপিআই পিন। আমি যে ইউপিআই পিনটা নতুন সেট আপ করতে চাই সেম ইউপিআই পিনটা এখানে কিন্তু দিয়ে দেবো। দিয়ে নেক্সটে ক্লিক করবো, আবার সেম এন্টার ইউপিআই পিন সিম্পল এন্টার করে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরেই দেখো ইউপিআই পিন ইজ সেট এরকম চলে আসবে। তো আমার এই ব্যাংকে কিন্তু ইউপিআই পিন এটিএম কার্ডের মাধ্যমে সেট আপ করা হয়ে গেছে। তো এরপর সিম্পল ব্যাক করে দেবো, আমার ইউপিআই পিন সেট আপ করা হয়ে গেছে, আমার কাজ শেষ। এরপর আমি চাইলে আমি যাকে খুশি পেমেন্ট করতে পারি, আমার ব্যাংকে কত টাকা ব্যালেন্স আছে তাও চেক করতে পারি। সিম্পল চেক ব্যালেন্সে ক্লিক করে এখানে যে ব্যাংকে ইউপিআই পিনটা আমি সেট আপ করেছি সেই ব্যাংকে যে ইউপিআই পিনটা আমি দিয়েছি সেটা দিয়ে চেকে ক্লিক করব। চেকে ক্লিক করার পরেই আমার ব্যাংকে কত টাকা ব্যালেন্স আছে সেটাও এখানে শো করবে। এরপর আমি যদি এই টাকাটাকে কাউকে মানে কোনো দোকানে কিউআর কোডে স্ক্যান করে পাঠাতে চাই, মধ্যখানে দেখো কিউআর কোডের ছবি আছে, এখানে ক্লিক করে আমি তাকে স্ক্যান করে, ধরো দোকানে যে কিউআর কোডটা আছে লাগানো সেই কিউআর কোডে স্ক্যান করে যে ইউপিআই পিনটা আমি সেট আপ করেছি সেটা বসিয়ে আমি কত টাকা দিতে চাই সেটা আমি পে করতে পারবো। এরপর যদি তুমি কারো মোবাইল নাম্বারে পে করতে চাও, মোবাইল নাম্বারে ক্লিক করবে। ক্লিক করার পর যে মোবাইল নাম্বারে পে করতে চাও সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবে, ঠিক আছে? তোমার বন্ধু হতে পারে, যে কোনো মোবাইল নাম্বারে তুমি ধরো ফোনপেতে টাকা পাঠাতে চাও, মোবাইল নাম্বারটা এখানে এন্টার করে এখানে নিউ পেমেন্টে ক্লিক করলাম, মোবাইল নাম্বার। এরপর আমি যে মোবাইল নাম্বারে টাকা পাঠাতে চাই সিম্পল সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেখো চলে এসেছে। মোবাইল নাম্বারে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ধরো আমি একটা বন্ধুকে পাঠাতে চাই টাকা, ঠিক আছে? সেখানে সেই বন্ধুটার মোবাইল নাম্বারটা এখানে টাইপ করব। টাইপ করার পর এখানে 1 টাকা এখানে ধরো তোমাদের পাঠিয়ে দেখিয়ে দিচ্ছি, 1 টাকা আমি এখানে লিখে দেবো। জাস্ট আমার একটা বন্ধুকে আমি 1 টাকা পাঠাবো। তো বন্ধুর চলে এসছে, আমি এখানে লিখবো 1 টাকা। এখানে সিম্পল পে অপশান চলে এসছে, পেতে ক্লিক করব। কোন ব্যাংক থেকে আমি পে করব, 2-3টে ব্যাংকও অ্যাড করা যায়, ঠিক আছে? তো কোন ব্যাংক থেকে পে করব সেটা ক্লিক করে পেতে ক্লিক করব। ক্লিক করার পর আমি ইউপিআই পিনটা বসিয়ে জাস্ট পে অপশানে ক্লিক করে দিলেই দেখো আমার বন্ধুর কাছে যে টাকাটা আমি পেমেন্ট করতে চাইছি সেটা কিন্তু চলে গেছে। তো এইভাবেই তোমরা খুবই সহজে ফোনপে ইউপিআই ব্যবহার করতে পারো। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। তোমরা আশা করি বুঝে গেছো কীভাবে ফোনপের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। পরের ভিডিওতে আবার দেখা হবে।